কিছু মানুষ আছে এমন যে যারা সব সময় ভাবে তার ক্ষতি মানুষ করেছে, কেন এই কাজটা মানুষ করলো তার সাথে। এটা ভাবতে ভাবতে সে অনেকটা বিভ্রান্ত হয়ে যায় এবং মনে কষ্ট পায়। এই মনে কষ্ট পাওয়া থেকে তার নানা রকম রোগ হতে থাকে। সেই রোগগুলো তার জীবনটাকে একসময় মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই মানুষ কী করেছে সেটা ভাববেন না। আপনি তো কারো ক্ষতি করেননি, তাহলে মানুষের ক্ষতি আপনার জীবনে প্রতিফলিত হবে কেন? সেই চিন্তা বাদ দিন। নিজেকে নিয়ে ভাবুন, আপনি পৃথিবীতে কেন এসেছেন, কী আপনার করণীয়, কী করতে হবে, কোন কাজ করলে মানুষের উপকার হবে, সেই সব নিয়ে ভাবুন। যে মানুষ আপনার ক্ষতি করেছে তার উন্নতি চান, তাহলে আপনার ভেতরে জমে থাকা ক্ষোভগুলো দূর হয়ে যাবে, উড়ে যাবে পেঁজা তুলোর মতো। আমরা 2 দিনের সফরকারী, পৃথিবীতে আছি, ভ্রমণ করছি। এই ভ্রমণ শেষে চলে যাব আরেক ভ্রমণে। সেই ভ্রমণ হচ্ছে মহাজাগতিক সফর। মহাজাগতিক সফরে আপনি কেমন থাকবেন সেটা নির্ভর করবে আপনার এই জীবনের কর্মফলের উপর। তাই আপনি নিজেকে নিয়ে ভাবুন, আপনার আশেপাশের মানুষকে নিয়ে ভাবুন, তাদের উন্নতির কথা চিন্তা করুন। তাহলে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। মাঝে মাঝে যদি শরীরটা খারাপ লাগে তাহলে বেরিয়ে যান, আপন মনে হাঁটুন, অজানা জায়গায় চলে যান, যেখানে কেউ আপনাকে চেনে না। সেখানে আপনি নিজের মতো করে হেঁটে বেড়ান, কোনো চায়ের দোকানে বসে 1 কাপ চা খান, আশেপাশের মানুষদের দেখুন যাদেরকে আপনি কখনো দেখেননি। এই যে একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনটাও কিন্তু আপনার জন্য জরুরি। এবং এভাবেই কিন্তু আমরা বেঁচে থাকার যে ফুয়েল সেটা গ্রহণ করব প্রকৃতি থেকে। একটা গাড়ি যেমন পেট্রোল ছাড়া চলে না, ঠিক তেমনি একটা মানুষের জীবনে অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন পাওয়ার জন্য আপনি সঠিকভাবে নিঃশ্বাস গ্রহণ করুন, দম নিন, দম ছাড়ুন, এভাবে অনেকবার করুন। করতে করতে আপনার অক্সিজেন যে ঘাটতি ছিল সেইটা পূরণ হয়ে যাবে। এই যে আমরা ছবিতে দেখছি একটি অদ্ভুত সুন্দর দৃশ্য, অনেকগুলো ছাগল আছে সেখানে, এবং ওই যে দূরে সবুজ দেখা যাচ্ছে শ্যাওলার মতো, সেটা কিন্তু একটা জলাশয়। আর এখানে ছাগলগুলো নিশ্চিন্ত মনে আছে ঘাসের কাছে। কি সুন্দর দৃশ্য! এই দৃশ্যটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, আপনার মন ভালো লাগায় ভরপুর হয়ে যাবে। কল্পনায় চলে যান এইখানে, যেখানে আকাশ আছে, সেই আকাশটাকে ভাবুন একটা নদী। এখানে অনেকগুলো নৌকো আছে। আপনি কল্পনার রাজ্যে আছেন। উঠে পড়ুন একটি নৌকোতে, ভেসে বেড়ান গভীর জলে। চোখ মেলে দেখুন পানির নিচে, সেখানে অনেক মাছেরা আছে। যদি মন চায় পানির নিচে চলে যান। আপনি যাচ্ছেন কল্পনায়, কোনো সমস্যা তো নেই। পানির রাজ্যে যে আপনি দেখুন অনেক মাছ, তারা আপনার সাথে সাথে আছে, সাঁতার কাটছে, আপনাকে গায়ে স্পর্শ দিতে চাইছে। আপনি অনুভব করুন মাছের স্পর্শ। দেখবেন আপনি সত্যিকারভাবে যে অনুভূতিগুলো মানুষের অনুভূত হয়, সেই অনুভূতির স্পর্শ পাবেন। এবং এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি সত্যিই ভাগ্যবান। কারণ কল্পনা এবং বাস্তব যখন দুটো একাকার হয়ে যায় মিলেমিশে, কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আপনি কল্পনায় চলে যান সেই পানির রাজ্যে। এগুলো হচ্ছে সুস্থ থাকার উপমা। আমাদের সমাজে এখন অনেক খারাপ কাজ সংঘটিত হচ্ছে। খুন করা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। সেদিন দেখলাম একজন ব্যবসায়ীকে পাথর মেরে মারা হয়েছে। শুনেই তো গাটা ছমছম করে উঠল। কেন এমন হচ্ছে? মানুষ তো এমন ছিল না, এত নিষ্ঠুর হয়ে গেছে কেন? এই যে সামাজিক অবক্ষয়ের মধ্যে আমরা আছি। একটা পশুকে যদি আপনি খাবার দিন, একটা কুকুরকে, 1 দিন 2 দিন 3 দিন, তারপর সে আপনার ভক্ত হয়ে যাবে, কোনোদিন আপনার সাথে বেইমানি করবে না। একটি বিড়ালকে আপনি বাটি ভরে দুধ দিন, সে দুধটা খেয়ে আপনার ভক্ত হয়ে যাবে। তাহলে পশু পাখি যদি এত মমতাময় হয়ে থাকে, মানুষ কেন নয়? আসলে মানুষের মধ্যে একটা পশুবৃত্তি জেগে উঠেছে দিনের পর দিন। কেন এগুলো হচ্ছে? এগুলো হচ্ছে টেনশন থেকে, অভাব থেকে, মানসিক বিষাদগ্রস্ততা থেকে। তাই মনকে সুন্দর রাখতে কল্পনা রাজ্যে হারিয়ে যান। যে যত বেশি কল্পনাপ্রবণ সে তত বেশি মমতা রাখে। তাই
মমতাময়ী মানুষ হতে আমাদেরকে সুন্দর প্রকৃতির কাছে নিজেকে বিলীন করে দিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।